রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদি ভালো নাও থেকে থাকো, আজকে যেই খবরটা আমি তোমাদেরকে দিতে চলেছি এটা শুনে 101% তোমরা কিন্তু ভালো হয়ে উঠবে। তোমরা যারা চাইছিলে এই 2025 সালে একটা হাই রেপুটেটেড সরকারি চাকরি করতে, তোমাদের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা সরাসরি নতুন নিয়োগ জারি করে দিয়েছে। তোমরা সকলে জানো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা কিন্তু একটা সরকারি সংস্থা, মানে এয়ারপোর্টে সরকারি চাকরি। বুঝতে পারছো, এয়ারপোর্টে কিন্তু সরকারি চাকরি সচরাচর আমরা দেখতে পাই না, যদিও পাই খুবই কম সুযোগ। তো সেই রকমই একটা বড় সুযোগ কিন্তু এইবার 2025 সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তোমাদেরকে দিয়েছে। যারা কেবল 12 পাস করেছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগবে না। ভিডিওটা পুরো দেখো, পুরুষ হও বা মহিলা হও উভয়ই আবেদনযোগ্য। ইতিমধ্যে অনলাইনে আবেদনটাও শুরু হয়ে গেছে। সর্বপ্রথম তোমাদেরকে আগে প্রমাণটা দেখিয়ে দিই ভাই, প্রমাণ না হলে তোমরা বিশ্বাস করবে না। অনস্ক্রিন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা ফুল অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশন। তো ভিডিওটা আগে কন্টিনিউ দেখতে থাকো, A to Z ডিটেলস, একেবারে পোস্ট থেকে সিলেকশন প্রসেস, অ্যাপ্লাই ডেট, অ্যাপ্লিকেশন ফিস, সমস্ত কিছু জলের মতো স্পষ্ট করে ক্লিয়ার করে তোমাদেরকে একেবারে বুঝিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে একটাই অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই কমপ্লিট দেখে যেও। দেখো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে এটা কিন্তু AAI, যাকে বলা হয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। সেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এখানে যদি তোমরা পোস্টের প্রকার বলো তাহলে তোমাদের দু প্রকারের পোস্ট আছে, কিন্তু একটা প্রকারের মধ্যে আলাদা আলাদা 4টে ভাগ আছে। বুঝতে পারছি জিনিসটা তোমরা ভাবছো কমপ্লিকেটেড, কিন্তু একেবারেই নয়। দেখো বোর্ডের দিকে মন দাও, পুরো জিনিসটা একেবারে সহজভাবে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তোমরা পোস্ট প্রথমে দেখতে পাচ্ছ কি কি পোস্ট আছে। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছ সিনিয়র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা পোস্ট আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটা পোস্ট আছে। আরেকটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশনের একটা পোস্ট। আরেকটা আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের একটা পোস্ট। আরেকটা আছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টের পোস্ট। আরেকটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের পোস্ট। টোটাল যদি বলো এখানে আলাদা আলাদা তোমাদের কিন্তু 5 প্রকারের পোস্ট আছে। এক এক করে কোয়ালিফিকেশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি, একটু ভালো করে দেখো। সর্বপ্রথম উপরে যে পোস্টটা দেখতে পাচ্ছ কি না, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাস্টার ডিগ্রি উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে তোমাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে, তবে তোমরা এই পোস্টে আবেদন করবো। যদি তোমাদের মাস্টার ডিগ্রি না থাকে ছেড়ে দাও। পরবর্তী পোস্ট দেখো, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন। এই পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা উইথ LMB লাইসেন্স। LMB মানে কি ভাই, লাইট মোটর ভেহিকেল। এই লাইসেন্সটা যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। ওকে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন পোস্টের জন্য এই পোস্টে টোটাল শূন্যপদ দেখো 4টি। আর আগে যেটা বললাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেইটার জন্য 2টি ভ্যাকেন্সি। পরবর্তী পোস্ট আসছে কি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের পোস্ট। এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স। যেহেতু এটা একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের পোস্ট, তো তোমাদেরকে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্সের ওপর। এখানে শূন্যপদ দেখো একটু বেশি আছে, 221টি টোটাল শূন্যপদ। পরবর্তী একটা পোস্ট আছে দেখো, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের পোস্ট। এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি, বিকম উইথ কম্পিউটার, কম্পিউটারের উপর বিকম থাকতে হবে। এবং এই সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্টে শূন্যপদ যদি দেখো টোটাল 11টি শূন্যপদ। পরবর্তী পোস্ট আসছে যেটা তোমাদের সকলের জন্য ভালো হবে পোস্টটা, সেটা হচ্ছে কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। এটা কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট ফায়ার সার্ভিস, যেখানে শিক্ষাগত যোগ্যতা অনলি 12 পাস। দেখো শুধু যারা 12 পাস করেছো, সায়েন্স হোক বা আর্টস হোক, ডাজ নট ম্যাটার, শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য তোমরা আবেদনযোগ্য। আর এই পোস্টে শূন্যপদ সব থেকে বেশি 168। এখানে কত আছে, 168টি শূন্যপদ। ঠিক আছে, 168টি টোটাল শূন্যপদ এই জুনিয়র ফায়ার সার্ভিস পোস্টের জন্য। ঠিক আছে। পরবর্তীতে দেখো তোমাদের বয়স সীমাটা সমস্ত পোস্টের জন্য একই রকম থাকবে। যারা জেনারেল তাদের জন্য 18 থেকে 30 বছর বয়স, যারা ওবিসি তারা এর উপর 3 বছরের ছাড়, যারা ST SC তারা এর উপর 5 বছরের ছাড়টা পেয়ে যাবে। পরবর্তীতে তোমাদের এখানে একটু স্যালারি ডিটেলসটা ক্লিয়ার করে দিই। দেখো স্যালারি ভাই দুর্দান্ত লেভেলের স্যালারি, একেবারে যাকে বলে A1 স্যালারি দেওয়া হবে। কি স্যালারি স্ট্রাকচারটা থাকবে না, এখানে যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট, মানে এই যে উপরে 4টা পোস্ট দেখতে পাচ্ছ, যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট, মানে এই যে উপরে 4টা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই 4টে যে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে, এই পোস্টে যারা সিলেক্ট হবে তোমাদের সর্বনিম্ন স্যালারি থাকবে 36,000 টাকা আর সর্বোচ্চ 1,10,000 টাকা। মানে বুঝতে পারছো, প্রথম মাস থেকেই তোমরা প্রায় 60 থেকে 65,000 টাকা স্যালারিতে কিন্তু জয়েন করবে। আর যারা যাবে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এই ফায়ার সার্ভিস পোস্টে, যেটা 12 পাস যোগ্যতা,
সেখানে সর্বনিম্ন স্যালারি থাকবে 31,000 টাকা, সর্বোচ্চ 92,000 টাকা। মানে এখানেও তোমরা ফার্স্ট স্টার্টিংয়েই 45 থেকে 50,000 টাকায় কিন্তু জয়েনটা হবে। বুঝতে পারছো 12 পাস যোগ্যতায় যদি 50,000 টাকা প্রথম মাসে জয়েনিং হও, তোমাদের কোথায় লেভেলটা যাবে। স্যালারি কিন্তু এরকমই থাকবে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলে দিয়েছে। এবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে করানো হবে, এখানে দেখো নিয়োগ প্রক্রিয়া সর্বপ্রথম বলে রাখি, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলো আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই পোস্টগুলোর জন্য সিলেকশন কী হবে, সর্বপ্রথমে হবে একটি সিবিটি এক্সাম। সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, কম্পিউটারের মাধ্যমে অনলাইনে এক্সামটা হবে, যেখানে টাইম দিতে হবে কত, 2 ঘন্টা। আর এই এক্সামে নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ভাই, আন্দাজে ঢিল মারতে পারো, কোনো সমস্যা নেই। আর তারপর হবে একটি ডকুমেন্টস ভেরিফিকেশান, দেন ফাইনাল মেরিট লিস্ট হয়ে তোমাদের জয়েনিংটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। পরবর্তীতে আসছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটা ফায়ার সার্ভিস, এই 12 পাস যোগ্যতায়। এই পোস্টে যারা যাবে তোমাদের সিলেকশন কী হবে, সর্বপ্রথম তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, মানে তোমাদেরও কম্পিউটার বেস অনলাইনে এক্সাম হবে, যেখানে টাইম দেওয়া হবে 2 ঘন্টা আর নেগেটিভ মার্কিং 0, মানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, আন্দাজে ঢিল মারতে পারো। এক্সামের পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, আর এখানে আরেকটা জিনিস এক্সট্রা করানো হবে, সেটা কি না ফিজিক্যাল টেস্ট। যেহেতু এটা হচ্ছে তোমাদের একটা ফায়ার সার্ভিসের পোস্ট, ঠিক আছে, তো ফিজিক্যাল টেস্ট তো তোমাদের একটা করাবে, তোমাদের ফিজিক্যালি তোমাদেরকে চেক করা হবে তোমরা ফিট আছো কিনা। ফিজিক্যাল টেস্টে কী হবে, ফিজিক্যাল টেস্টে সর্বপ্রথম তোমাদের হাইটটা চেক করা হবে, ওয়েটটা আর চেস্ট, এই 3টে জিনিস তোমাদের মেজারমেন্ট করা হবে। কীরকম কী আছে একটু দেখে নাও। যারা মেল ক্যান্ডিডেট আছো, পুরুষদের জন্য হাইট বলেছে 167 সেমি থাকতে হবে, আর পুরুষদের ক্ষেত্রে ওয়েট কিন্তু এখানে 55 কেজি থাকতে হবে মিনিমাম ওয়েট। আর এখানে পুরুষদের চেস্ট মানে ছাতি নর্মালি 81 আর 5 সেমি ফুলিয়ে ওটাকে 86 কমপ্লিট করতে হবে। এই গেল মেল ক্যান্ডিডেট। পরবর্তী ফিমেল মানে মহিলাদের জন্য, মহিলাদের হাইট 157 সেমি থাকতে হবে, মহিলাদের ওয়েট থাকতে হবে 45 কেজি, মিনিমাম 45 কেজি ওয়েট থাকতে হবে। আর মহিলাদের জন্য চেস্ট কিন্তু চেক করা হবে না, এখানে কিন্তু মহিলাদের চেস্ট মেজারমেন্ট হয় না। এই গেল তোমাদের হাইট, ওয়েট, চেস্ট। পরবর্তীতে তোমাদের রানিংয়ের কী কী ইভেন্ট করানো হবে দেখো। সর্বপ্রথমে ইভেন্টটা হচ্ছে তোমাদের একটি 100 মিটারের রান হবে, ঠিক আছে। তারপর হবে তোমাদের পুল ক্লাইম্বিং। পুল ক্লাইম্বিংটা কি, পুল মানে একটি লোহার বার তোমাদের লাগানো থাকবে, সেটাকে ধরে ধরে উঠতে হবে, আবার ধরে ধরে নামতে হবে, এটাই হচ্ছে পুল ক্লাইম্বিং। তারপর হবে তোমাদের রোপ ক্লাইম্বিং। রোপ ক্লাইম্বিংটা কেমন হবে, তোমাদের হচ্ছে দড়িটা ঝুলবে, সে দড়ি ধরে ধরে উঠতে হবে, ঠিক আছে, আবার দড়ি ধরে ধরে নামতে হবে, এটা হচ্ছে তোমাদের কি না পুল ক্লাইম্বিং। তারপর হচ্ছে তোমাদের লিডার ক্লাইম্বিং। এগুলো হচ্ছে তোমাদের ফিজিক্যাল ইভেন্ট, আর এগুলো হচ্ছে তোমাদের কেবল কোয়ালিফাই নেচার, মানে এগুলোকে পাস করতে হবে। ফাইনাল মেরিট লিস্টটা হবে তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে সিবিটি, সেই পরীক্ষার ওপর কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা জারি হবে। সেম সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্টগুলোর জন্য এই এক্সামের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। তো এই গেল তোমাদের সিলেকশন প্রসেস। এইবার তোমাদের ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে একটু ক্লিয়ার করে দিই, কবে থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে। ফর্ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত 25 ফেব্রুয়ারি 2025 থেকে, গত 25 ফেব্রুয়ারি থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে। আর লাস্ট ডেট আছে তোমাদের 24 মার্চ 2025, মানে 24 মার্চ পর্যন্ত অনলাইনে তোমরা আবেদনযোগ্য। আর আবেদন করার সময় এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদেরকে জমা করতে হবে, কত টাকা দেখে নাও। যারা ইউআর ওবিসি আছো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস এখানে জমা করতে হবে কত, 1000 টাকা। এটা কিন্তু তোমাদের কাছে অনেকটাই বেশি মনে হতে পারে, যারা ইউআর ওবিসি তোমাদেরকে 1000 টাকা জমা করতে হবে। কিন্তু যারা এসসি এসটি পিডাব্লিউডি তোমাদের দেখো 0 রুপিস, তোমাদের ক্ষেত্রে ফ্রি, তোমরা 1 টাকাও পাবেন লাগবে না, তোমাদের অনায়াসে ফর্মটা আবেদন করতে পারো। কিন্তু ইউআর ওবিসিদের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস থাকবে। তো এই গেল তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্টের ফুল ডিটেলস। এবার তোমাদেরকে বলে রাখছি, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো ডেসক্রিপশনে দেওয়া দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে গিয়ে এই রিক্রুটমেন্টের যে ফুল নোটিফিকেশন সেটা একবার ডাউনলোড করে নেবে। সেটা ডাউনলোড করে তোমরা অবশ্যই একবার পড়ে নেবে, তারপরেই তোমরা অনলাইনে আবেদনটা করবে। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। তোমরা যদি এই ধরনের আরও নিত্য নতুন চাকরির খবরগুলো পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।